গ্রামটির নাম স্বর্ণগঞ্জ। সেখানে রমেন তার মাকে নিয়ে বাস করে। রমেনের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তবুও বিয়ের জন্য সে মেয়েই খুঁজে পাচ্ছে না। তার বয়সী নন্দ বিয়ে করে তার আবার 2 ছেলে মেয়ে। নন্দর মা রোজ রমেনের মাকে এসে বলে, কি গো রমেনের মা, ছেলেকে বিয়ে দেবে কবে? দেখো তো আমি নাতিপুতি নিয়ে কেমন দিব্যি আছি, আর তোমার ছেলেটার এখনো বিয়েই হলো না। রমেন পুকুরে মাছ চাষ করে। সারাদিন সে পুকুরের কাজে ব্যস্ত থাকে। পুকুর থেকে ফিরে এসে রমেন তার মাকে বলল, কোথায় গেলে গো মা? অনেক বেলা হলো, খেতে দাও। ছেলের কথা শুনে রমেনের মা বলল, অনেক তো বয়স হলো রে বাবা, এবার বিয়েটা কর। কতদিন আর তোকে রেঁধে রেঁধে খেতে দেব? আমারও তো বয়স হচ্ছে, বল। কি যে বলো মা, রোজ রোজ এই এক ঝামেলা আমার আর ভালোই লাগে না। আমার তো বয়স হয়েছে বাবা, তোকে বিয়ে দিয়ে মরতে পারলে আমি শান্তি পেতাম। মায়ের কথাতে রমেনের খুব দুঃখ হলো। রমেনও বিয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। সে ভাবতে লাগলো, বিয়ের জন্য একটা মেয়ে যদি পেতাম খুব ভালো হতো। ভাবতে ভাবতে রমেন পুকুরে গেল। হঠাৎ তার চোখে পড়ল একটা মেয়ে তার পুকুর পাড়ে বড় একটি গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। রমেন সেই মেয়েটির কাছে গেল এবং জিজ্ঞেস করল, কে তুমি? তোমাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আমি পাশের গ্রামে থাকি, ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম নিচ্ছি। তোমার বাবা মা কাউকেই তো তোমার সাথে দেখছি না। আমার বাবা মা কেউ নেই। আহারে, কেউ নেই তোমার? তোমাকে আমি বিয়ে করে নিজের বাড়ি নিয়ে যেতে চাই। এইভাবে রমেন মেয়েটিকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে এলো। রমেনের মা ছেলে বিয়ে করাতে বেজায় খুশি। আনন্দের সাথে রমেনের মা ছেলের বউকে নিয়ে ঘরের ভিতর চলে গেল। রমেন গেল পুকুরে মাছেদের দেখভাল করতে। এদিকে রমেনের মা তার ছেলের বউকে খেতে দিয়েছে। রমেনের বউ মাছ খেতে খুব ভালোবাসে দেখে তার মা ছেলের বউকে রান্না করা সমস্ত মাছ খেতে দিয়ে দিল। কাজ সেরে রমেন বাড়ি ফিরে খেতে বসলো।
ও মা, শুধু যে তরকারি দিলে, মাছ দিলে না? ও খোকা, বউকে দেখলাম খুব তৃপ্তি করে মাছ খাচ্ছে, তাই সব মাছ বউকেই দিয়ে দিয়েছি। এইভাবেই তাদের দিন কাটতে লাগলো। হঠাৎ রমেন খেয়াল করলো সে পুকুরের মাছেদের এত ভালোভাবে দেখভাল করছে, তবুও দিন দিন মাছের পরিমাণ কমে যাচ্ছে কেন? এদিকে রমেনের বউয়ের মাছ খাওয়া দেখে রমেনের মা তো ভারী অবাক। রাতে খাওয়ার পর রমেন চিন্তা করতে লাগলো কি করে তার পুকুরের মাছ কমে যাচ্ছে। মাঝরাতে রমেনের বউ বিছানা ছেড়ে উঠল। রমেনের চোখে পড়ল, এ কি দেখছি, এত রাতে বউ যাচ্ছে কোথায়? কিছু সময় পর রমেনের বউ তার বিছানায় এসে শুয়ে পড়ল। রমেন তা লক্ষ্য করল, কিন্তু সে তার বউকে কিছুই বলল না। প্রতিদিন মাঝরাতে বউ বিছানা ছেড়ে উঠে কোথায় যাই, আজ আমাকে দেখতেই হবে। রাতে খাওয়ার পর রমেন চিন্তা করতে লাগলো, আজ আমি না ঘুমিয়ে দেখব বউ রোজ রাতে বিছানা ছেড়ে উঠে কোথায় যাই। তারপর রমেন তার বউয়ের পিছু ধরল। এ কি দেখছি, এত রাতে বউ যাচ্ছে কোথায়? রমেনের বউ এসে হাজির হলো পুকুর পাড়ে। এত রাতে বউ পুকুরের জলে নামছে কেন? হা 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 হা, হি 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 হি। এ কি দেখছি আমি, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। হা 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 হা, হি 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 হি। হা হা দেখতে হা দেখতে হা, রমেনের বউ পুকুর থেকে কাঁচা মাছ ধরে খেতে লাগলো। হা 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 তা হা। দেখে ভয়ে রমেনের চোখ কপালে উঠে গেল। রমেন পড়ে কি মরে প্রাণ নিয়ে ছুটছে বাড়ির দিকে। কিরে বাবা, তুই এমন করে দৌড়াচ্ছিস কেন? রমেন তার মাকে বলল, ও মা, আমার কি সর্বনাশ হলো গো মা! ও মা, ও বউ নয়, সাক্ষাৎ ডাইনি। আমার কপালে শেষে কি না কাঁচা মাছ খেয়ে গো বউ জুটল। এর থেকে আমার বিয়ে না হয় ঢের ভালো ছিল মা।